বাঁকুড়ার রাজনৈতিক মহলে বড়সড় ধাক্কা। তৃণমূল ছেড়ে একসঙ্গে প্রায় 100 জন কর্মী ও সমর্থকের বিজেপিতে যোগদান। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কালপাথর কুস্তরা গ্রামে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। যে তৃণমূলকে এই এলাকার মানুষরা এতদিন জিতিয়ে এসেছেন, সেই ঘাঁটিতেই এবার বড়সড় ভাঙ্গন। আজ অনুষ্ঠিত হয় এক বিশেষ যোগদান সভা, আর সেই সভাতেই প্রকাশ্যে তৃণমূল ছেড়ে বিজেপির পতাকা হাতে তুলে নেন প্রায় শতাধিক কর্মী সমর্থক। এই গুরুত্বপূর্ণ যোগদান সভায় উপস্থিত ছিলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। রাজনৈতিক মহলের মতে 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাঁকুড়ায় বিজেপি তাদের সংগঠন আরও শক্ত করতে শুরু করেছে, আর এই ধরনের বড় যোগদান সেই কৌশলেরই ইঙ্গিত। এই ঘটনাকে কেন্দ্র করে এখন উত্তপ্ত কালপাথর ও কুস্তরা এলাকার রাজনীতি। বাঁকুড়া থেকে সুমন গড়াইয়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। যোগদানটা হচ্ছে মূলত আপনারা তো দেখতেই পেলেন যে এখানে দীর্ঘদিন এরা বঞ্চিত হয়েছে। এই অঞ্চলের মানুষ আমাকে নির্বাচিত করেছিল বিধায়ক হিসাবে। প্রত্যেকটি বুথে বুথে আমার যেটুকু বিধায়ক লেডের কাজ সেটুকু করেছি। কেন্দ্রীয় সরকারের প্রকল্প, রেলওয়ের যে প্রকল্প, সেগুলো আমাদের কাজ চলছে, আপনারা জানেন। তো এদেরকে বঞ্চিত করেছে বিগত দিনে 34 বছর বাম সরকার। এখানে না আছে চাষিদের কোনো উন্নয়ন, এখানে না আছে শিক্ষিত বেকার ছেলে মেয়েদের কোনো চাকরি, এখানে না আছে পানীয় জলের সঠিক সরবরাহ। এই গ্রীষ্মর দাবদাহর সাথে সাথে এদেরকে পুকুরের জল পান করতে হয়, কুয়োর জল পর্যন্ত থাকে না। তাহলে এই নিয়ে কী করে কী হবে? কোনো উন্নয়ন নাই মনে হয়। ওই জন্য আমরা এই পার্টিরে সমর্থন করব। আগামী দিনে কী ভাবছেন? আগামী দিনে এই মানে নতুন মুখ ইয়া করে মানে কিছু যদি উন্নতি হয় সেরকম হবে। ওই জন্য বিজেপি পার্টিতে সমর্থন করবে, যেসে আরও এর থেকে বেশি উন্নতি হয়। কতজন কর্মী নিয়ে যোগদান করলেন? প্রায় 100 জন। সবাই কি তৃণমূল সমর্থক? একদম তৃণমূল সমর্থক ছিল, এখন বিজেপিতে সব এলো। আপনার নাম? আমার নাম মঙ্গল সিং।